আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার আম্মু দেখাবে কচু শাকের ঘাটি রান্না করা। আর কচু শাক শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর, অনেক ভালো। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপিটি কি ভালো লাগলে আপনারা প্লিজ শেয়ার করে দিয়েন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। এখন এই কচু শাকের ঘাটির জন্য কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিব, ভালো মতো ধুয়ে নিব। আর এখানে কাঁচা মরিচ, রসুন কুচি দিয়ে ভালো করে থেতলো করে নেব, আর সাথে আদা। এটাকে ভালো করে থেতো করে নেব। আমি এটা হামুতে খুব সুন্দর করে ম্যাশ করে নেব, ভালো করে থেতো করে নেব। আর এটা খুব সুন্দর একটা সুগন্ধ দেয়। আমি এটা কচু শাকটাকে চড়াই দিব, ধোয়া কচু শাক। এটা খুব সুন্দরভাবে চড়াই দিব, দিয়ে এটাকে এখন যেটা থিতো করা আদা রসুন মরিচ এটা দিয়ে দিব। এখন এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো। আপনাদেরকে যতটুক লবণ খাওয়ার আছে আপনারা ততটুক দিয়ে দিবেন। এখন এটা ভালো করে নেড়ে দিব। কচু শাক আমাদের শরীরের জন্য অনেক ভালো, রক্ত পরিষ্কার করে এবং চোখের জ্যোতি বাড়ায়। আপনারা সবসময় কচু শাকের রেসিপি বানিয়ে বানিয়ে খাবেন, আর এই রেসিপিটি ভালো লাগলে আপনারা প্লিজ বাসায় ট্রাই করতে পারেন। মুখের রুচি বাড়িয়ে দেয় এই রেসিপি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। সিদ্ধ করতে করতে এটা পানির মতো হয়ে যাবে। ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেব আমরা। আর এটা পানি ছাড়বে, আর এটা থেকে ম্যাশ করব। এখন এটা ভালোভাবে ম্যাশ করব সিদ্ধ করার পর। এখন সুন্দর একটা বাগার দিব, রসুন পেঁয়াজ মরিচ। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব, সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। লাল লাল করে ভেজে নেওয়ার পর ওসব ঢেলে দিব, যেসব ম্যাশ করেছি কচু শাক। এখন একটা কি সুন্দর যে ঘ্রাণ আসতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, পুরো ঘরটাকে ঘ্রাণ দিয়ে ভর্তি করে দিয়েছে। এখানে 1.5 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখন এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ এটার পানি শুকে না যায়। আর এটার পানি যত শুকাবে ততই টেস্ট হবে। অনবরত এটা নাড়তে হবে, আর এইভাবে থকথক করে উঠবে। আর ভাববেন এটার পানি শুকে যাচ্ছে। এখন এটা অনবরত নাড়তে হবে, কারণ এটা না নাড়লে নিচে লেগে যাবে, আর লেগে গেলে ওটা স্বাদ নষ্ট হয়ে যাবে, গন্ধ করবে। পানি শুকিয়ে গেলে আমাদের রান্না ডান। আর আপনাদেরকে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। কিছু না বুঝতে পারলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাইয়েন, আমি ভালো করে বুঝিয়ে দিব। আমাদের রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। থ্যাংক ইউ।